বিয়ের কেনাকাটির পাশাপাশি আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছে। আর এটা ছিল দ্বিতীয় আইবুড়ো ভাত আমার মাসির বাড়ি। আর এত কিছু রান্না করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আর মেনুতে কি কি ছিল তোমরাই দেখে নাও। অনেক কিছু রান্না করা হয়েছিল। আর আমার মাকে যেহেতু রান্না করতে নেই, সেই জন্য আমার মা কিছু করতে পারেনি, শুধু কাটাকুটি করে দিয়েছিল। মাসি নিজে হাতেই সব রান্নাগুলো করেছিল। আর এই ফিশ ফ্রাইটা আমি করেছিলাম, প্রথমবার ট্রাই করেছিলাম, খেতে ভালোই হয়েছিল। সবাই বলেছে ভালো লাগছে খেতে। এখানে ভাতের পাশাপাশি 5 রকম ভাজা ছিল, ভেজ ডাল ছিল। আর যে কটা রান্না হয়েছে সব কটা আমার প্রিয় খাবার। আগের দিন রাতেই মাসির বাড়ি যেতে মাসি মেসময় জিজ্ঞাসা করেছিল যে কি রান্না করা হবে। আমি মেনুগুলো বলে দিয়েছিলাম, আর সেই রান্নাগুলোই আজকে করা হয়েছে। আর এটা কি মাছ ভাজা ছিল আমি ভুলে গেছি, কিন্তু মাছটা খুব ফ্রেশ ছিল। আর আমার মেসোর নিজের আড়ত আছে, সেখান থেকেই মাছগুলো আনা হয়েছিল। যে কটা মাছের প্রিপারেশন হয়েছে সে সব কটা মাছ মেসোর আড়ত থেকে আনা হয়েছে। আর ভেটকি পাতুরিটা আমি নিজে রান্না করেছিলাম, প্রথমবার ট্রাই করেছি ফিশ ফ্রাই আর ভেটকি পাতুরি, অসাধারণ খেতে হয়েছিল। আর এইগুলো না মাছগুলো বাড়িতে কাটা হয়েছিল। আমার মাসি অনেক সকাল সকাল উঠে মাছগুলো কেটেছিল। আর এই চিংড়ির মালাইকারি আমি খেতে একদমই ভালোবাসি না, কিন্তু চিংড়ি মাছ ছিল যেহেতু তাই করা হয়েছে এটা। আর মাটন আমি অত ভালো খাই না, ওই 1-2 পিসই খেতে পারি। তো আমি 1 পিস এখানে নিয়ে নিয়েছিলাম, 2 পিস মতো নিয়েছিলাম। 1 পিস আমি মাসিকে তুলে দিয়েছিলাম, যেহেতু আমি খেতে পাচ্ছিলাম না এত কিছু। আর অনেক রান্না বান্না করা হয়েছিল, আর পেটে জায়গা ছিল না, এতটুকু ভাতই খেয়েছি আমি। আর তারপর ছিল আমার প্রিয় টমেটো আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, পাঁপড় ভাজা আর পায়েস। শেষ পাতে ছিল মিষ্টি দই আর 5 রকমের মিষ্টি, যেখান থেকে আমি একটাই মিষ্টি খেয়েছি, নলেন গুড়ের রসগোল্লা।